আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য রাজনীতিতে আরজিকর কাণ্ড কতটা ভয়াবহ কাণ্ড। এই কাণ্ড নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম মতামত পেশ করছে। ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে বারবার চিঠি দিচ্ছে, কেন্দ্রকে বারবার বলছে কিন্তু যাতে ধর্ষণ বিরোধী কঠোর আইন আনা হয়। তবে এবার কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতি একটু ভিন্ন পথে হাঁটলেন। এবার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কী বললেন বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে, একদম শেষ পর্যন্ত দেখুন। কি বলা হয়েছে দেখে নিন। আরজিকর কাণ্ডে নতুন আইন আনা দরকার নেই, কি বলেছে রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি। আরজিকর কাণ্ডে নতুন আইন আনা দরকার নেই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বলছে নতুন আইন আনা দরকার, সেখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছেন নতুন আইনের দরকার নেই। মমতার নতুন আইনের দাবিকে নাটক বলে খোঁচা দিচ্ছেন অধীর। বিস্তারিত দেখুন শেষ পর্যন্ত। কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি শনিবার পানিহাটিতে আরজি করে নিহত চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন। স্পষ্ট শুনে নিন। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গতকাল পানিহাটিতে আরজি করে নিহত চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন খবরাখবর নিতে, পরিবারকে আশ্বস্ত করতে। তারপরে কি তথ্য উঠে আসলো দেখে নিন। ধর্ষণের অপরাধীদের ফাঁসির জন্য নতুন করে আইন আনা দরকার নাই, এটা বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এমনই বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন ইতিমধ্যে ভারতে এমন অনেক ঘটনা ঘটেছে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রকম রেপ কেস কিন্তু জঘন্যতম ভারতে এর আগেও অনেক ঘটেছে এবং তাদের কিন্তু উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে, উপযুক্ত ফাঁসি দেওয়া হয়েছে। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন আইন প্রণয়নের দাবিকে নাটক বলে জানিয়ে দিয়েছেন। এই অধীর রঞ্জন চৌধুরী কি বললেন? অধীর রঞ্জন চৌধুরী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডে যে কেন্দ্রকে বারবার চিঠি দিচ্ছে নতুন আইন প্রণয়নের জন্য, সেটাকে পুরোপুরি নাটক বললেন অধীর রঞ্জন চৌধুরী। নিচে দেখুন কি বলা হয়েছে। গত শনিবার অধীরবাবু নির্যাতিতার বাড়িতে গিয়ে প্রায় 50 মিনিট ধরে নির্যাতিতার পরিবারের সাথে কথা বলেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, ঠিক আছে, অধীর রঞ্জন চৌধুরী নির্যাতিতার বাড়িতে গিয়ে প্রায় 50 মিনিট ধরে নির্যাতিতার পরিবারের সাথে কথা বলেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীরবাবু জানান, আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আসিনি। অধীরবাবু এটাও জানিয়েছেন এসেছি একজন সাধারণ নাগরিক হিসেবে। অধীরবাবু এটাও জানান নির্যাতিতার পরিবারের সদস্যদের একটাই দাবি, যাতে দোষীদের সঠিক শাস্তি হয়। এখনও পর্যন্ত কিন্তু নির্যাতিতার পরিবারের একটাই দাবি, যেটা সারা পৃথিবীর মানুষের দাবি, যে দোষীদের উপযুক্ত শাস্তি হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এই আরজিকর ঘটনার ফলে কেন্দ্রকে বারবার তোপ দিচ্ছে যাতে কেন্দ্র সরকার নতুন আইন প্রণয়ন করে এই ধর্ষণ বিরোধী কাজকর্মের বিরুদ্ধে, ঠিক আছে। তবে অধীর রঞ্জন প্রদেশ কংগ্রেসের সভাপতি কিন্তু জানিয়ে দিলেন যে ভারতে এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে, তাই নতুন করে কোনো আইনের প্রয়োজন নেই, শুধুমাত্র দোষীদের চিহ্নিত করলেই হবে। এর ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন আইন প্রণয়নের দাবি, সেই দাবিকে কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কিন্তু নাটক বলে কিন্তু খোঁচা দিলেন। তো আপনাদের কি মনে হয় এটা সত্যি নাটক, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চাচ্ছেন একটা আরও কঠোর আইন আসুক? সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন।